একটি বেগুন গাছে এত বেগুন হয়েছে যে ধারণা করা যায় না। আর বেগুনে একদম ভর্তি হয়ে গেছে। সামান্য একটি ঘরোয়া টিপস। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি খেয়া, আর আমার ভিডিওটি দেখার জন্য স্বাগত। এই দেখো বন্ধুরা, সামান্য একটি পরিচর্যায় যে আমার গাছে এত বেগুন ফলতে পারে। শুধু বেগুন না, বেগুন, লঙ্কা, বরবটি কড়াই, পেঁপে সব কিছুই এত ফলন হয়েছে যে ধারণা করা যায় না। বলবো একটু অপেক্ষা করো, সব বলে দেবো আমি কি দিই গাছের গোড়াতে। আর এত ডগায় ডগায় বেগুন হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, প্রত্যেকটি ডগায় ডগায় বেগুন হয়ে আছে। তার জন্য তো আমার পুরো ভিডিওটা দেখতে হবে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আমি সহজ পদ্ধতিতে কিভাবে ছাদ বাগান করি, বিনা খরচে কিভাবে চাষ করি, সবজি চাষ করি, সেগুলো সব বলে দেওয়া আছে। তাহলে দেখো বন্ধুরা, আমার একটি গাছ, আর গাছের প্রত্যেকটা ডগাতেই বেগুন হয়ে আছে। তবে এখন গ্রীষ্মকাল যেহেতু, বেগুনের সাইজটা একটু ছোট হয়ে গেছে। আর এটা শীতকালে বেগুনগুলো অনেক লম্বা লম্বা হয়, সেটাও আমার চ্যানেলে দেখানো আছে। আমরা যদি বাড়ির চারিপাশে অল্প জায়গায় এইরকম একটা দুটো বেগুন গাছ বসিয়ে রাখি না, আর তাহলে কখনো বেগুন কিনতেই লাগবে না। আর আমারও তাই, আমি কখনো বেগুন কিনিই না, সারা বছর বেগুনের ফলন হয়। আর বেগুনের সাইজটা এখন ছোট যেহেতু গ্রীষ্মকাল, আর শীতকালে অনেক লম্বা লম্বা বেগুন হয়। আর আমি এই বেগুন, সবজি, যে কোনো পেঁপে গাছ, লঙ্কা গাছ, ছাদের সবজি গাছে আমি ঘরোয়া সারই দিই, যেমন রান্নাঘরের জৈব সার দিই। এর থেকে বেশি আমি কিছু দিই না। আর কোনো কেনা সার তো ব্যবহারই করা হয় না, আর কোনো কীটনাশকও আমি গাছে দিই না। আমি এই ঘরোয়া পদ্ধতিতেই আমি গাছপালা করি। সাধারণ পরিচর্যাতেই আমার গাছে এত সবজি ফলেছে। আর তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি কত বেগুন তুলছি। তোমাদের তো আগে দেখিয়েছি আমার লঙ্কা গাছেও যেমন লঙ্কা হয়েছে, সজনা ডাঁটা গাছে সজনা ডাঁটা হয়েছে, পেঁপে গাছেও অনেক পেঁপে হয়ে আছে। আর তেমন এই বেগুন গাছটা আমার 12 মাস বেগুন দেয়। তেমন আজকেও আমি দেখাচ্ছি কত বেগুন হয়েছে, গাছ ভর্তি বেগুন। আর বেগুন গাছটা আমার থেকেও লম্বা হয়ে গেছে, পুরো 6 ফুট একদম সাইজ হয়ে গেছে। আমি যে কোনো গাছপালাতেই আমি খুব একটা খরচ করি না, আমি ঘরোয়া টিপসেই আমার গাছপালা করি। যেমন আমার রান্নাঘরে সাধারণ জৈব সার, যেমন এই ফ্যান জল, চাল ধোয়া জল, সবজির খোসা, পেঁয়াজের খোসা ভেজানো জল, এই ধরনের দিয়েই আমি গাছপালা করি। আর এর থেকে বেশি আমি কিছু দিই না। আর মাঝে মধ্যে একটু খোল জল দিই ঠিকই, তবে মাঝে সাঝে, খুব একটা আমি দিই না। আর আমার লঙ্কা গাছেও খুব ভালো লঙ্কার ফলন হয়, আর গাছ ভরে লঙ্কা। আর এটা আমার সাদা লঙ্কার গাছ, আমরা তো বলি সাহেব লঙ্কা। এখনও অনেক ফুল হয়ে আছে, এখন তো পুরো গ্রীষ্মকাল চলছে। আমার লেবু গাছের ভিডিও তো তোমাদের সামনে নিয়ে এসেছি, কত লেবু হয়েছে, একদম গাছ ভর্তি লেবু। তো ওই সাধারণ পরিচর্যাতেই হয়েছে। আমার ভিডিওগুলো একটু ফলো করলেই দেখতে পাবে বন্ধুরা, খুব সহজ পদ্ধতিতেই আমি ছাদ বাগান করি, প্লাস সবজি চাষ করি। এর আগে তো তোমাদের দেখিয়েছি মাটি ছাড়া আমি উচ্ছে গাছ বসিয়েছি, আর সেই উচ্ছে গাছে কত সুন্দর ফলন হয়েছে, আর গাছটাও ভালো গ্রোথ হয়েছে। আর সাধারণ ঘরোয়া সারেই যখন এত সবজি হয়েছে, তখন তো কোনো সার কেনারই দরকার নেই। আর যখন আমার প্রত্যেকটি গাছে এত সবজির ফলন ফলেছে, আর গাছের গ্রোথটাও খুব সুন্দর হয়েছে, আর গাছের রঙও খুব সুন্দর হয়েছে, আর গাছটাও অনেক বড় হয়ে গেছে। তবে এই গাছটা আমার সিমে বেগুনের গাছ, আর সিমে বেগুনের গাছ আমার দুটো আছে। এখন তো গ্রীষ্মকাল, ওই জন্য বেগুনের সাইজটা একটু ছোটোই হয়ে আছে, আর এই ছোট অবস্থাতেই পেকে যাচ্ছে, ওই জন্য আমি ছোট অবস্থাতেই তুলে নিই। এই বেগুন গাছে কোনো কেনা রাসায়নিক সার ব্যবহার করা হয় না বলে খেতেও খুব সুস্বাদু, আর বেগুনও ফলনও ভালো। আমরা কিন্তু চাইলেই আমাদের বাড়ির চারপাশে এরম অল্প জমিতে ওই রাসায়নিক সার যুক্ত সবজি না খেয়ে নিজেরা চাষ করতেই পারি। আমার এখানে কোনো রাসায়নিক সার ব্যবহারই করা হয়নি। বাজারের কেনা সবজি তো রাসায়নিক সার মেশানো সবজি, তার থেকে আমাদের এই বাড়ির চারপাশে এখানে এই সবজি চাষ করলে কোনো সার, রাসায়নিক সার তো ব্যবহার করা হয় না, সবজির ফলনও খুব সুন্দর হয়। আর এইগুলো স্বাস্থ্যের পক্ষেও ভালো খাওয়াটা। আমার ছাদ বাগানেও খুব অল্প জায়গা, ওই জন্য ছাদ বাগানেও কিছু সবজি বসানো আছে, যেমন উচ্ছে গাছ, বরবটি কড়াই গাছ, ফুল গাছ, নানা ধরনের সবজি গাছ বসানো আছে। আর আমার বাড়ির চারপাশেও অল্প জমিতেই সবজি গাছ বসানো আছে। এই দেখো বন্ধুরা, শীতকালে যখন বেগুনগুলো হয় এত লম্বা লম্বা বেগুন হয়, আর গ্রীষ্মকালের বেগুনের সাইজগুলোই অতটাই ছোট হয়ে গেছে। আর আমি এই বেগুনগুলো দেখাচ্ছি, এগুলো শীতকালের বেগুনের ফল। তোমরা তা না হলে তো বুঝতেই পারবে না আমার গাছের বেগুনগুলো কতটা লম্বা হয়, ওই জন্য আমি দেখিয়ে দিলাম কতটা লম্বা লম্বা হয় শীতকালে।
এই দেখো বন্ধুরা, এবারে দেখাচ্ছি আমার গাছের গোড়ায় আমি কি দিই। এটা রান্নাঘর থেকে চাল ধোয়া, ডাল ধোয়া, মাছ ধোয়া, মাংস ধোয়া জল আমি সমস্ত বালতিতে জড়ো করে রেখেছি এবং সবজির খোসাও ভেজানো থাকে। এগুলো সব আমি ছেঁকে ছেঁকে তুলে নিয়েছি। আবার চায়ের গুঁড়োও এতে দেওয়া আছে। আর এইটাই আমি আমার সবজি গাছের গোড়ায় দিলে এত সুন্দর সবজি হয়। তাহলে দেখো বন্ধুরা কতগুলো বেগুন হয়েছে, আমার থালা ভর্তি হয়ে গেছে আর বেগুনে প্রায় 15-20টা বেগুন হয়েছে। তোমাদের প্রত্যেকটা বেগুনই আমি সাজিয়ে সাজিয়ে রেখে দিচ্ছি। দেখো এটা গ্রীষ্মকাল হলে বেগুনের সাইজটা এতটাই ছোট হয়ে যায়। আর শীতকালের বেগুন তো আমি তোমাদের দেখালাম কতটা লম্বা হয়, তাহলে বুঝতে পারছো একটা গাছে এতগুলো বেগুন হয়েছে। তাহলে বন্ধুরা আমার 1 টাকাও খরচ হলো না। সামান্য এই ঘরোয়া টিপসের বিনিময়ে আমি এতগুলো বেগুন পেয়ে গেলাম। তাহলে কতটা লাভ হলো বলো তো? কোনো টাকাই খরচ হয়নি, অথচ এতগুলো বেগুন পেয়ে গেছি। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটা লাইক, একটি কমেন্ট আর একটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। যদি ভুল কিছু বলে থাকি তাহলে কমেন্টে বলবে। আর গাছ বসালে শরীর মন দুটোই ভালো থাকে, তাই না? ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্য সচেতন। টাটা।